তাহলে জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওই জিনিসের নাম। এজন্য ঈমান আপনার ঠিক রাখতে হলে বিশ্বাস রাখতে হবে তাকদীরের ভালো মন্দের মালিককে। এখানে সংস্কৃতির নামে বিভিন্ন জিনিস চাপিয়ে দিয়ে আমাদের ঈমান হরণ করা হয়। ঠিক তেমনি ভাবে কখন আপনার ঈমান নেবে সংবিধানের নামে। আচ্ছা, আমাদের বিশ্বাস কি? সকল ক্ষমতার মালিককে। সন্দেহ আছে? সকল ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরাতুল কাসাসে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাবিল করেছেন আয় মুলকা। আমরা বিশ্বাস করি আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আল্লাহ চাইলে দুপুরে ভাত রান্না করবেন, খাওয়ার আগে পলাইতে হবে। আপনি যত বড় ক্ষমতাসীন হন না কেন, দুপুরে চিতল মাছ রান্না করে রাখবেন, নদীর পাঙ্কাশ রান্না করে রাখবেন, কিন্তু আল্লাহ চাইলে আপনি রান্না করা ভাতের ধোঁয়া উড়বে, রান্না করা মাছের ধোঁয়া উড়বে, খাওয়া নসিব হবে না, হিন্দুস্তানে পলাইতে হবে। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে। দেখেন, পশ্চিমা আর আমাদের মানে চেতনার পার্থক্যের জায়গাটা বুঝবেন। পশ্চিমারা বলে কি? পশ্চিমারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি কি সকল ক্ষমতার মালিককে। আরে যুবকরা বলেন না সকল ক্ষমতার মালিককে। এই জন্য পশ্চিমাদের রাষ্ট্র দর্শন আর আমাদের রাষ্ট্র দর্শনের পার্থক্যটা বুঝেন। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যেভাবে যা চাইবে দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি যা নাচবে পহেলা বৈশাখে ল্যাংটা হয়ে, বিকিনি পরে, মদ খেয়ে, গাঞ্জা খেয়ে নাচবে, তারা বলে সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি বলে বেলতলির ল্যাংটাসার সুলেমান ল্যাংটাসার মাজারে গিয়ে উরুসের নামে গাঞ্জার আসর বসাবো, এই বেলতলির সুলেমান ল্যাংটা চাঁদপুরে, ওখানে যখন উরুস হয় 3 দিন ব্যাপী এত গাঞ্জা খায় যে পরের 2 দিন আর আশপাশ যাওয়া যায় না গাঁজার গন্ধে। আচ্ছা বলেন তো, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয়। জুড়ে বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। তো তারা বলে যদি আপনি সুলেমান ল্যাংটার মাজারে উরুসের নামে গাঞ্জা খেতে চান, আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক, জনগণ মালিক। জনগণ যদি চায় লিভ টুগেদার করবে, লিভ টুগেদার মানে বিয়ের আগে নারী পুরুষ একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো, পশ্চিমারা বলে সুযোগ দিতে হবে, কারণ জনগণ মালিক। জনগণ যদি চায় ডিজে পার্টি করবে রাত ব্যাপী, সারা গ্রামের পুরুষ মহিলা মিলে ডলাডলি করবে, ব্যভিচার করবে, মদ খাবে, তারা বলে এটা তার অধিকার। যেহেতু এটা তার অধিকার, সুযোগ দিতে হবে, কারণ তাদের দর্শন হলো সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যেভাবে বলে রাষ্ট্র ওইভাবে চলবে। আর আমাদের ইসলামের ভিত্তি হলো সকল ক্ষমতার মালিক। বলেন বলেন বলেন, একটু অন্তরে বসান ভাই, এটা বসান, দরকার আছে। আমাদের ইসলাম বলে, কোরআন বলে সকল ক্ষমতার মালিককে। আরে মেয়ে সাতার মাতার জনগণ, জনগণ যেভাবে বলে রাষ্ট্র এইভাবে চলবে না। আমরা বিশ্বাস করি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, পানি আল্লাহর, আগুন আল্লাহর, ক্ষেত আল্লাহর, মাছ আল্লাহর, ছাগল আল্লাহর, গরু আল্লাহর, 24 ঘন্টার সবকিছু আল্লাহর, আমি আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর, সবকিছু আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর আসমানের নিচ, আল্লাহ জমিনের উপর। আব্রাহাম লিঙ্কন যেভাবে বলবে ওইভাবে চলবে না, ব্রিটিশ যেভাবে বলবে ওইভাবে চলবে না, ভারত যেভাবে বলবে ওইভাবে চলবে না, আমেরিকা যেভাবে বলে ওইভাবে চলবে না, জনগণ যেভাবে বলে ওইভাবে চলবে না। আল্লাহর জমিন আল্লাহ যেভাবে বলে, আল্লাহর কোরআন যেভাবে বলে ওইভাবে চলবে। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের। বলেন না যুবকরা, এটা হলো আমাদের। বলেন না, এটা হলো আমাদের। এই ঈমানের বিপরীত। আপনি যদি মনে করেন না জনগণই সব ক্ষমতার মালিক, ঈমান থাকবে, তাহলে সংবিধান বড় না ঈমান বড়? আর আসতে বলেন, সংবিধান বড় না ঈমান বড়?
জোরে বলেন, সংবিধান বড় না ইমান বড়? সুতরাং ইমানের প্রশ্নে কোনো আপোষ আছে না? বলেন, ইমানের প্রশ্নে কোনো আপোষ? যুবকটা জোরে বলেন না, ইমানের প্রশ্নে কোনো আপোষ? কতভাবে আজকে ইমান বিধ্বংসী বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। শুনেন, আমরা কিন্তু পীর মুরিদিতে বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাসী। আমাদের দেশে পীর মুরিদি নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে। একদল আছে পীর মুরিদি মানে না, লামাযহাবী, তারা হক্কানি পীর মুরিদি মানে না, কিন্তু দেখা যায় বিভিন্ন জেনারেল শিক্ষিত শায়েখদের ভক্ত হয়ে যায়। কি যে সমস্যা! আরেক দল আছে পীর মুরিদির নামে এমন জিনিস করে যেগুলা শরিয়া সমর্থন করে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত বলি, এটা আপনারা জানেন, তারপর আবার বলি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন সমঝনা চাই ইয়ার। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে রাসূল বানিয়ে পাঠান নাই, আল্লাহ জিনকে রাসূল বানিয়ে পাঠান নাই। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি এক নম্বর কি করেন, কোরআন তিলাওয়াত করেন তাদের মাঝে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করেন। কি করেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সহজ ব্যাখ্যা দিন শিখান, কোরআন সুন্নাহর ব্যাখ্যা শিখান। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, এই সকল মিশনের একটা মিশন তাজকিয়া, কল্যাণ, সব কল্যাণ অকল্যাণ দূর হবে। আর আগামী 1 বছর এই সকল মানে এই যে মুখোশ, এই যে মূর্তি, এগুলো নাকি আগামী বছরের সকল কল্যাণ নিয়ে আসবে। এ মুসলমানের বাচ্চারা জবাব দেন তো, আমার মা, আমার বাবারা, আমার চাচারা, আমার যুবকরা, আমার জেনজি জবাব দেন তো। এ জেনজি জবাব দেন। যদি কেউ মনে করে বাঘের মুখোশ নিয়ে বের হলে, বাদুড়ের মুখোশ নিয়ে বের হলে, হাতির মুখোশ নিয়ে বের হলে, আচ্ছা বলেন তো, প্রাণীর প্রতিকৃতি আঁকা, মূর্তি আঁকা হালাল না হারাম? যদি কেউ মূর্তির প্রতিকৃতি আঁকাকে হালাল মনে করে, তার ইমান আছে না গেছে? বাংলাদেশে মূর্তি সংস্কৃতি আর দেখতে চাই না। একজনে তার বাপের মূর্তি বানাইতে চাইছিল, হুজুররা বাধা দিয়েছিলেন। মনে আছে 2021 সালে কি হয়েছিল? আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো বাপের মূর্তি বানানোর জন্য না, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো নেতার মূর্তি বানানোর জন্য না, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই কারো মায়ের মূর্তি বানানোর জন্য না। রব্বে আবার কসম করে বলে, বাংলাদেশে যদি আবার মূর্তি বানানোর ষড়যন্ত্র করেন, আমাদের যতক্ষণ সমর্থন থাকবে সব মূর্তি বুড়িগঙ্গায় ভাসায় দেব। এই তামাশা বাংলাদেশে আমরা আর দেখতে চাই? বলেন, এই তামাশা বাংলাদেশে আমরা আর দেখতে চাই? এবার আপনারা জেনজি ফতোয়া দেন তো, জেনজি ফতোয়া দেন যে কেউ যদি পহেলা বৈশাখ আর ডাকতেছে এসেও বৈশাখ, আমার বাঙালিরা ডাকে এসে বৈশাখ। আগে জোর তুফান শুরু হইতো বৈশাখ মাসে, এখন বাঙালি এমন ডাক ডাকে বৈশাখ মাসের আগ থেকে শুরু হয়ে যায়। এত ডাক ডাকে, আগেই আল্লাহ ফাটাই দিন যে তা। কথা ভালো করে বুঝেন, কোন মুসলমান যদি এই বিশ্বাস করে আমি যদি এই মুখোশ টুকুশ নিয়ে বের হই আর আমার সকল অমঙ্গল দূর হয়ে আগামী বছর কল্যাণ হয়ে যাবে, আপনারা বলেন তার ঈমান থাকবে? তাহলে বলেছিলাম সবার আগে, মনে আছে? সবার আগে, যুবকরা বলেন না সবার আগে, একটু জুড়ে বলেন না সবার আগে, সবার আগে, সবার আগে। এখন তো আরেকটা ঈমান বিধ্বংসী কাজ যুক্ত করেছে, সেটা কি জানেন? সেটা হলো পহেলা বৈশাখের দিন খুব ভোরে বের হবে, ফজরের সময় বের হয়ে যাবে। কোথায় বের হয়ে যাবে? রমনা বটমূলে। কি করবে? সূর্য দেখবে, আর সূর্য দেখবে দেখবে আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবে, গুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। বলেন নাউজুবিল্লাহ।
এ রটা, রটা চিনছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় দুশমনদের একজন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল? আর ব্রিটিশের বিরুদ্ধে যিনি আগুন কবিতা লিখেছিলেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কি লিখেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল। কারা লিখতেছেন? ব্রিটিশ রে। শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের ছুটে হার করিব জল। আজকে বাংলাদেশে আপনি শাহবাগে বসে বাঙালি মুসলমানদের চেতনা বিরোধী ওই রটা চেতনা বাংলাদেশে আর চলবে না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দুস্তানি সাংস্কৃতিক আধিপত্যবাদকে কবর দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ওই হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? বলেন। তো রটার গান গায়ে গিয়ে কি মুছে যাক গ্লানি, মানে যত গ্লানি কষ্ট আছে সব মুছে যাক। এরপরে বলে কি? অগ্নি স্নানে, আগুনের গোসলে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা। অগ্নি স্নানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছে মানে আগুনের গোসল। স্নান মানে গোসল। আগুনের গোসলে সূচি মানে পবিত্র হোক, ধরা মানে পৃথিবী। অর্থাৎ আমাদের একদল মানুষ আছে তাদেরকে বলা হয় পৌত্তলিক, যারা আগুনকে ক্ষুধা মনে করে, আগুনকে প্রবল শক্তিশালী মনে করে, আগুনকে ইবাদত করে, যাদেরকে আমরা বলি অগ্নি পূজারী, আরবিতে বলে মাজুসি। হিন্দুরাও আগুনকে অনেকে দেবতা মনে করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে অগ্নি স্নানে মানে আগুনের গোসলে। মনোযোগ, অগ্নি স্নানে আগুন দিয়ে গোসল করে, আগুন দিয়ে গোসল করিয়ে সূচি হোক ধরা, মানে পৃথিবীতে গত 1 বছর যত পাপ হয়েছে, পৃথিবীতে 1 বছরে যত অপবিত্রতা হয়েছে, পৃথিবীতে 1 বছরে যত অন্যায় হয়েছে, পৃথিবীতে 1 বছরে যত অবিচার হয়েছে, পৃথিবীতে 1 বছরে যা কিছু হয়েছে সব কিছু আগুনের দেবতা ধুয়ে মুছে সব পরিষ্কার করে দিবে। আচ্ছা বলেন, যত গুনাহ পৃথিবীতে পূর্বে হয়েছে, যত পাপ পৃথিবীতে হয়েছে, যত অন্যায় পৃথিবীতে হয়েছে, যত জুলুম পৃথিবীতে হয়েছে, এগুলো পবিত্র করার একমাত্র মালিক কে? বলেন 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 বলেন। যুবকরা জোরে বলেন, পবিত্র করার একমাত্র মালিক কে? এখন যে আপনি পহেলা বৈশাখে আহা রে বাবা রে, আমরা এগুলোর বিরুদ্ধে বলি, বলে কি এই হুজুররা বাঙালি সংস্কৃতি বিরোধী, এই হুজুররা বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতির বিরোধী। আরে যেই সংস্কৃতি আমার ইমান বিরোধী, এটা 1000 বছর কেন, হাজার বছরের হলেও ওইটার পিছনে আমরা লাত্তি মারিব। কিসের 1000 বছর? ইমানের চেয়ে 1000 বছর বড় হয়ে গেছে। এজন্য শুনেন, আগে পহেলা বৈশাখ কি ছিল? হালখাতা হয়তো হয়তো না। এবছর আপনাদের বাজারে দোকানে একটাও হয় নাই, এখন বানাই ফেলছে মেলা। আবার কি করে? সিঁদুর পরে ওই দিন। ওরে সুবহানাল্লাহ, পুরুষ মহিলা বাঙালি সাজার জন্য সিঁদুর পরে। আচ্ছা, বাঙালি সাজার জন্য সিঁদুর পরতে হবে, এগুলো কোথায় পেয়েছে? আরে ভাই, সিঁদুর তো হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। কোন মুসলমানের জন্য সিঁদুর পরিধান করা জায়েজ? হুজুররা এত হুজুররা আছেন, ফতোয়া ভুল হলে ধরবেন। ভাই আমরা প্যান্ট পরি না, জি মানে অনেক এখানে তো অনেকে আছে প্যান্ট পরিধান করা জায়েজ, বলবেন হুজুর হিন্দুরা পরে, হিন্দুরা পরলেও জায়েজ। শার্ট পরিধান করা জায়েজ, জায়েজ। হিন্দুরা পরিধান করার জন্য জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলা বিধর্মীদের ধর্মীয় শিআর, যেগুলা বিধর্মীদের ধর্মীয় প্রতীক, এগুলা ব্যবহার করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। সিঁদুর এটা হিন্দুদের ধর্মীয় প্রতীক, এটা লাগানো হারাম। আপনি দেখেন হিন্দুদের গাছে কাঁঠাল ধরে আপনারা দিছে, খান, সমস্যা নাই। তার কাছে আম ধরেছে, আপনার বাড়ি তার পাশে, আপনাকে আম দিয়েছে, খান, সমস্যা নাই। তার পুকুর থেকে মাছ ধরেছে, আপনাকে মাছ দিয়েছে, খান, সমস্যা নাই। কিন্তু পূজার সময় তার মূর্তির জন্য যে খাবার তৈরি করে, যেটার নাম হলো প্রসাদ, গায়রুল্লাহর জন্য যে খাবার তৈরি করা হয়, মূর্তির জন্য যে খাবার তৈরি করা হয়, ওইটা খাওয়া আর গোবর খাওয়া সমান, ওইটা খাওয়া আর গু খাওয়া সমান। দুটার মধ্যে কোনো পার্থক্য? বলেন, দুটার মধ্যে কোনো পার্থক্য? এজন্য প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম?
তো সিঁদুর পরিধান করা মুসলমানদের জন্য হালাল না হারাম? এই বিধর্মীদের সংস্কৃতি চাপিয়ে দিয়েছে। পয়লা বৈশাখে আপনার সিঁদুর লাগাতে হবে, মঙ্গল শোভাযাত্রায় যেতে হবে, তারপর রমনা বটমূলে গিয়ে গুছে যাক গ্লানি মুছে যাক ঝরা, মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা, অগ্নি স্নানের সূচি হোক ঝরা, এগুলা বলে বলে আমাদের ইমান ডাকাতি করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আছে। কারণ আমি বলেছি সবার আগে ইমান। বলেন সবার আগে, বলেন বলেন সবার আগে। বুঝলাম না যুবকরা একটু, সবার আগে ইমানে নো কম্প্রোমাইজ, ইমানে কোনো আপোষ হবে? পৃথিবীর সব কিছুতে আপোষ হতে পারে, ইমানে আপোষ নাই। কেন আপোষ নাই? কারণ আমরা বিশ্বাস করি। কেন আপোষ নাই? কারণ বলছি, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনই শেষ জীবন না। দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? আছে। মনোযোগ, সেখানে আমাদের গন্তব্য দুইটা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা জাহান্নামের আযাব কেউ সহ্য মানে আমরা জাহান্নামের আযাব সয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের কারো আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখে আমরা জান্নাতে কারা কারা যেতে চাই, দেখে একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না যুবক, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে ওই জিনিসের নাম। এজন্য ঈমান আপনার ঠিক রাখতে হলে বিশ্বাস রাখতে হবে তাকদীরের ভালো মন্দের মালিককে। এখানে সংস্কৃতির নামে বিভিন্ন জিনিস চাপিয়ে দিয়ে আমাদের ঈমান হরণ করা হয়। ঠিক তেমনি ভাবে কখন আপনার ঈমান নেবে সংবিধানের নামে। আচ্ছা, আমাদের বিশ্বাস কি? সকল ক্ষমতার মালিককে। সন্দেহ আছে? সকল ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরাতুল কাসাসে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাবিল করেছেন আয় মুলকা। আমরা বিশ্বাস করি আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আল্লাহ চাইলে দুপুরে ভাত রান্না করবেন, খাওয়ার আগে পলাইতে হবে। আপনি যত বড় ক্ষমতাসীন হন না কেন, দুপুরে চিতল মাছ রান্না করে রাখবেন, নদীর পাঙ্কাশ রান্না করে রাখবেন, কিন্তু আল্লাহ চাইলে আপনি রান্না করা ভাতের ধোঁয়া উড়বে, রান্না করা মাছের ধোঁয়া উড়বে, খাওয়া নসিব হবে না, হিন্দুস্তানে পলাইতে হবে। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে। দেখেন, পশ্চিমা আর আমাদের মানে চেতনার পার্থক্যের জায়গাটা বুঝবেন। পশ্চিমারা বলে কি? পশ্চিমারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি কি? সকল ক্ষমতার মালিককে। আরে যুবকরা বলেন না সকল ক্ষমতার মালিককে। এই জন্য পশ্চিমাদের রাষ্ট্র দর্শন আর আমাদের রাষ্ট্র দর্শনের পার্থক্যটা বুঝেন। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যেভাবে যা চাইবে দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি যা নাচবে পহেলা বৈশাখে ল্যাংটা হয়ে, বিকিনি পরে, মদ খেয়ে, গাঞ্জা খেয়ে নাচবে, তারা বলে সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি বলে বেলতলির ল্যাংটাসার সুলেমান ল্যাংটাসার মাজারে গিয়ে উরুসের নামে গাঞ্জার আসর বসাবো, এই বেলতলিল সুলেমান ল্যাংটা চাঁদপুরে, ওখানে যখন উরুস হয় 3 দিন ব্যাপী এত গাঞ্জা খায় যে পরের 2 দিন আর আশপাশ যাওয়া যায় না গাঁজার গন্ধে। আচ্ছা বলেন তো, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয়। জুড়ে বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম। তো তারা বলে যদি আপনি সুলেমান ল্যাংটার মাজারে উরুসের নামে গাঞ্জা খেতে চান,
আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক, জনগণ মালিক। জনগণ যদি চায় লিভ টুগেদার করবে, লিভ টুগেদার মানে বিয়ের আগে নারী পুরুষ একসাথে থাকবে স্বামী স্ত্রীর মতো। পশ্চিমারা বলে সুযোগ দিতে হবে, কারণ জনগণ মালিক। জনগণ যদি চায় ডিজে পার্টি করবে রাত ব্যাপী, সারা গ্রামের পুরুষ মহিলা মিলে ডলাডলি করবে, ব্যভিচার করবে, মদ খাবে, তারা বলে এটা তার অধিকার। যেহেতু এটা তার অধিকার, সুযোগ দিতে হবে, কারণ তাদের দর্শন হলো সকল ক্ষমতার মালিক জনগণ। সুতরাং জনগণ যেভাবে বলে রাষ্ট্র ওইভাবে চলবে। আর আমাদের ইসলামের ভিত্তি হলো সকল ক্ষমতার মালিক। বলেন বলেন বলেন, একটু অন্তরে বসান ভাই, এটা বসান দরকার আছে। আমাদের ইসলাম বলে, কোরআন বলে সকল ক্ষমতার মালিক কে? আরে মেয়ে সাতার মাতার জনগণ। জনগণ যেভাবে বলে রাষ্ট্র এইভাবে চলবে না। আমরা বিশ্বাস করি আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, পানি আল্লাহর, আগুন আল্লাহর, ক্ষেত আল্লাহর, মাছ আল্লাহর, ছাগল আল্লাহর, গরু আল্লাহর, 24 ঘন্টার সবকিছু আল্লাহর, আমি আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর, সবকিছু আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর আসমানের নিচ, আল্লাহ জমিনের উপর। আব্রাহাম লিঙ্কন যেভাবে বলবে ওইভাবে চলবে না, ব্রিটিশ যেভাবে বলবে ওইভাবে চলবে না, ভারত যেভাবে বলবে ওইভাবে চলবে না, আমেরিকা যেভাবে বলে ওইভাবে চলবে না, জনগণ যেইভাবে বলে ওইভাবে চলবে না। আল্লাহর জমিন আল্লাহ যেইভাবে বলে, আল্লাহ কোরআন যেইভাবে বলে ওইভাবে চলবে। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের, বলেন না যুবকরা, এটা হলো আমাদের, বলেন না এটা হলো আমাদের। এই ঈমানের বিপরীত। আপনি যদি মনে করেন না জনগণই সব ক্ষমতার মালিক, ঈমান থাকবে, তাহলে সংবিধান বড় না ঈমান বড়? আর আসতে বলেন, সংবিধান বড় না ঈমান বড়? জোরে বলেন, সংবিধান বড় না ঈমান বড়? সুতরাং ঈমানের প্রশ্নে কোনো আপোষ আছে না? বলেন, ঈমানের প্রশ্নে কোনো আপোষ? যুবকটা জোরে বলেন না, ঈমানের প্রশ্নে কোনো আপোষ। কতভাবে আজকে ঈমান বিধ্বংসী বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। শুনেন, আমরা কিন্তু পীর মুরিদিতে বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাসী। আমাদের দেশে পীর মুরিদি নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করে। একদল আছে পীর মুরিদি মানে না, লামাযহাবী, তারা হক্কানি পীর মুরিদি মানে না, কিন্তু দেখা যায় বিভিন্ন জেনারেল শিক্ষিত শায়েখদের ভক্ত হয়ে যায়। কি যে সমস্যা। আরেক দল আছে পীর মুরিদির নামে এমন জিনিস করে যেগুলা শরিয়া সমর্থন করে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত বলি, এটা আপনারা জানেন, তারপর আবার বলি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ মুমিনদের উপর কি দয়া করেছেন, আল্লাহ মুমিনদের উপর কি অনুগ্রহ করেছেন সমঝনা চাই ইয়ার। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে রাসূল বানিয়ে পাঠান নাই, আল্লাহ জিনকে রাসূল বানিয়ে পাঠান নাই। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল বানিয়ে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি এক নম্বর কি করেন, কোরআন তিলাওয়াত করেন তাদের মাঝে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করেন। কি করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সহজ ব্যাখ্যা দিন শিখান, কোরআন সুন্নাহর ব্যাখ্যা শিখান। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, এই সকল মিশনের একটা মিশন তাজকিয়া। তাজকিয়া মানে আত্মশুদ্ধি। আচ্ছা, এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, প্রত্যেকটা মিশন এখনো দুনিয়াতে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন তিলাওয়াতের মিশন আসে না নাই? শরিয়ার ব্যাখ্যার মিশন আসে না নাই? তাহলে বলেন তাজকিয়ার মিশন দুনিয়াতে আছে না নাই? এবার একটা জিনিস বুঝেন, আমাদের শরীরের দুইটা পার্ট আছে। যেমন আমার আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, এখনো এই চোখ আমি নাড়তে পারতেছি না, চোখে ব্যথা করতেছে। হয়তো চশমায় কোনো সমস্যা হয়েছে, তবে যেই কারণে হোক মাথা চোখে ব্যথা করতেছে প্রচন্ড। আমি কি করেছি, এখানে এসেই আমি একটা নাপা খাইছি, তারপর 15 মিনিট সময় পাইছি, 15 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকছি।
কারণ আমার মাথা ব্যথা, এজন্য ওষুধ খাইছি। মনে করেন আপনি যদি আঙ্গুলে ব্যথা পান, আঙ্গুলে ব্যথা পেলে আপনি ব্যথার ওষুধ খান। আপনার দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার দেখান। আপনার চোখে সমস্যা হলে, আপনার খালি অশান্তি লাগে, আপনি প্রেশার মাপেন। আমাদের শরীরের দুইটা, একটা আছে অঙ্গ যেটা আমরা দেখি, আরেকটা আছে কল্ব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসুস্থ হয়, ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের কল্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত ওয়াকা'a ফিল হারামি কাররা'i ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা'a ফিহি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আলা সাবধান, ইন্না ফিল জাসাদি লা মুদগা, আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের বাম স্তনের নিচে, আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক থাকে পুরা শরীর ঠিক। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। মনোযোগ, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, আল্লাহ আমাদের প্রত্যেকের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ঠিক থাকে পুরা শরীর ঠিক। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। আমার হাত অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার চোখ অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার পা অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আমার মাথায় ব্যথা হলে ডাক্তারের প্রয়োজন হয়। তো আমরা শিরিক, কুফর, বিদআত, খুরাফাত, মুনকারাত, আইয়ামে জাহিলিয়াতে মানুষের অন্তর অসুস্থ ছিল কুফরের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল শিরকের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল তাগুতের দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল গায়রুল্লাহ দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল রুসুমাত দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল মুনকারাত দ্বারা, মানুষের অন্তর অসুস্থ ছিল বিদআত দ্বারা। আল্লাহ তাআলা ওই শিরিক, কুফর, তাগুত, গায়রুল্লাহ, বিদআত, মুনকারাত, খুরাফাতের অসুস্থতা থেকে মানুষের কল্বকে সুস্থতা করার জন্য, মানুষের কল্বকে সুস্থ করার জন্য চিকিৎসক হিসাবে যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অসুস্থ মৃতপ্রায় অন্তরকে ঈমানের ঔষধ দিয়ে সজীব করেছেন। তাহলে বলেন আমাদের অন্তর অসুস্থ হয় কি হয় না? তাহলে অন্তর অসুস্থ হলে না পাকেলে ঠিক হবে? বাংলাদেশের দামি দামি যে কয়েকটা হাসপাতাল আছে, এভার কেয়ার, লেবেট, স্কয়ার, এগুলাতে ভর্তি হলে চিকিৎসা পাওয়া যাবে না। এই চিকিৎসক, কলবের চিকিৎসক কারা? মুত্তাকিন যারা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন তারা হলেন কলবের চিকিৎসক। এইজন্য প্রকৃতপক্ষে যারা কলবের চিকিৎসা করেন তাদেরকে বলা হয় পীর। নাম নিয়ে কোনো ইখতিলাফ নেই, নাম নিয়ে কোনো ইখতিলাফ নেই, নাম নাই দেন, কিন্তু পিরাকির নামে আমাদের দেশে আজকে ঈমান নষ্ট করা হয়। পিরাকির নামে এমন কোনো কাজ যদি করা হয় যেই কাজ শরিয়া সমর্থন করে না, সেটা পীর না ভণ্ড? বলেন না যুবক, সে পীর না ভণ্ড? এরকম ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? ওরে বাবা রে বাবা। আচ্ছা, এখন একটা প্রশ্ন করে উত্তর দিয়ে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নিকটবর্তী সারা দুনিয়ার পৃথিবীর ইতিহাসে আর কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি তো কবরে আছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো
আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, মনোযোগ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, কবর মুবারকে দাফন করার পর আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে তার রূহ মুবারককে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমাদের আকীদা, এটা আমাদের আকীদা না, 1400 বছরের স্বীকৃত আকীদা। আমার সাথে সবাই বলেন নবীগণ। আপনার ক্লান্ত হয়ে গেছেন? তাহলে আমি বাদ দিব? একটু সময় দেন আমারে। আমি তো ভাই একটু আকীদা শিখাচ্ছি, ইমানটা ঠিক, ইমানের বিষয়গুলো বলতেছি। কারণ ভাই আপনি আসমানের উপর ওয়াজ শুনবেন, জমিনের নিচের ওয়াজ শুনবেন, ইমানে যদি ঠিক না থাকে লাভ কি? আমার সাথে সবাই বলেন নবীগণ। বলেন না, নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন, যুবকরা বলেন নবীগণ কবরে জিন্দা। আমাদের দেশে একদল লোক আছে, মাথায় দেখবেন ঘুমটা পাগড়ি দে, রুমাল দিয়ে ঘুমটা দে, এরকম রুমাল সুন্দর করে দিবে, আর আপনার এসি রুমে বসে ফতোয়া দিবে নবী কবরে মরে পড়ে আছে।